আসসালামু আলাইকুম ফ্রেন্ড, দেশ এবং প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সৌদি আরবে কিন্তু ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণ, আর আজকে কিন্তু চলতেছে 5 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। তো তার জন্য ঠান্ডার বাইফটারে আরেকটু নতুন করে আরও উন্মাদনা আরও মুছরোক একটা খাবারের ফ্লেভার নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করা। তো আজকে রান্না হবে গরুর কলিজা, ফুচকা আর হচ্ছে ধুর। তো চলুন আজকে রান্না হবে ঝাঁকা ঝাঁক, সাথে থাকবে একটু জাল, ওফ স্পাইসি। তো আসেন আমরা আপাতত যেহেতু কলিজা দুধ ব্যবসায়ী আমরা ভিজায় রাখছি, পরে এটা সিদ্ধ করবো। এর আগে আমরা কিছু জিনিস কাটাকাটি করি, যেমন আছে পেঁয়াজ, রসুন, একটা আলু দিব। আর এমনি অবশ্য কলিজার মধ্যে আমি কোনো জায়গায় দেখি নাই যে টমেটো দেয়, কিন্তু আমি আজকে একটা টমেটো দেবো। হালকা একটু জাল হবে, স্পাইসি হবে, শীতের দিন। তো চেষ্টা করি। হ্যাঁ, লেটস গো। রসুন, এখন হচ্ছে রসুনের বেলা, রসুন চিনি, আলু। ও বাইরে ভাই, কি জাল রে ভাই, মা বোন বুয়ে কেমনে কাটে, অবস্থা তো অনেক খারাপ। মারতে একটা কাটছি না, কি কইছি বুঝছেন, কি দক চাওয়ারে মুশকিল আছে, এরকম একটা অবস্থা। বাইরে ভাই এলো অবস্থা, ঠিক আছে চেহারাই কাটি আগে কাটি, অবস্থা খুব খারাপ। তো কাঁচা মুচটারে আমি মধ্যে একটু ফালটা হয়ে দিলাম যেন স্মেলটা একটু তাড়াতাড়ি সরে যায়। কাটাকুটি শেষ। তো কলিজা বেশ যেহেতু দিমু, হলুদ দিমু, সাথে একটু হলুদ দিমু। হলুদটা দিলে একটু সিদ্ধটা যে একটু ময়লা ময়লা থাকে আছে বা কালারটা একটু চেঞ্জ হইতে পারে। তো ভাইরা এখন হইলো টমেটোটা একটু ব্লেন্ডার করে দিতে হইব। আমি আমার মতো পাকাইতেছি, জানি আমার থেকে আরো আপনারা অনেক ভালো পাকান, কিন্তু যার যে পছন্দের একটা ব্যাপার স্যাপার। তারপরে এটা আমি দিয়ে দিলাম অল্প কয়েকটা পেঁয়াজ কুচি, এরপরে হচ্ছে আপনার আদা, আর হইতেছে রসুনগুলা। লেবু কাটতেছি, কারণ ভিনেগার না লেবু না দিলে একটা গন্ধ বা স্মেল থেকে দেবো, এটা লাগিয়া। আপনারা দেখলেন যে আমি লেবুটা কাটছি, লেবুর রসের মধ্যে যে আমি ভিজায় রাখছি। একটু গরম পানি দিব। এলা কিন্তু আমার বড় ভাই স্পেশাল বাবুর্চি, মানে এত সুন্দর রান্না করে আর খাইতে এত স্বাদ হয়, আসলে এটা বইলা প্রকাশ করার মতো না। আবার সামনে দেখে মনে হয় তা আপনারা তো আসুন আমার মধ্যে নেগেটিভ মাইন্ড করেন যে ফার্ম দিতে আছে, ফার্ম দিতে আছে, ফার্ম না ভাই, সত্যি সত্যি হয়। প্রথম দিলাম তেল, সয়াবিন তেল, ধরেন এলাচি, দিলাম অল্প 4টা এলাইচি। আর এই দেশে সৌদি আরবের দার্সিনি কিরকম জানি গুল জানি, এই যে শ্রীলঙ্কান দারচিনি, সৌদি আরবের না, অরিজিনাল দারচিনি, এটা অরিজিনাল। আর আমরা যেটা খাই হলো খাওয়া না। দিলাম 4-5টা রং, তেজপাতা আসেনি আছে। এবার দিন পেঁয়াজ, আচ্ছা কোনো মিউজিক হইতো না আজকে, একবার র যে সাউন্ড আছে, র সাউন্ড আপনারা সাথে শেয়ার করুন, যে রামদা দেখো সাউন্ড মানে ফেস দেওয়ার সাথে সাথে মোটা দেবে খাওয়া ভাই, এরকম একটা অবস্থা। রান্না হলো একটা আল্লাহর দাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দেখুন পেঁয়াজ দেখুন আধা কাঁচা রয়ে গেছে। এখন দিয়ে দেবো এটাতে কলিজা, কলিজা ভাজি হবে, পেঁয়াজ ভাজি হবে একসাথে। তখন দুটোটার যে একটা খুশবু গ্রান আছে এটা একত্রিত হবে। এবার ডালেন কলিজা, মাশাআল্লাহ। কলিজা আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একত্রিত হইয়া সিদ্ধ হবে ইনশাআল্লাহ। ভাই আবার দেখলাম ওই যে বড় বড় সেইবার আছে না, আপনার পেঁয়াজ মরিচ ইটা দিয়া বকর চক্কর দিয়া মনে করেন আগে বেমিনাস তৈরি করে এরপরে কইরা দেয় না, ওইটার হলো আলাদা একটা। আমরা খাবো আরেকটা। এটা তো সৌদি আরব ব্যাচেলার স্টাইল, ব্যাচেলর স্টাইল। আর এগুলো খাইবেন দেখবেন এটা একটা আলাদা, আদা কাঁচা পেঁয়াজ থাকবো, এটা আলাদা একটা স্বাদ। পেঁয়াজ, কলিজা ভাজি, রসুন, আদা পেস্ট, রসুন পেস্ট একদম পারফেক্ট হয়ে গেছে।
এবার আর 5 মিনিট করে দিয়ে দেবো মশলা। এখন দেওয়া হচ্ছে হলুদের পাউডার, আর জাল হইলো আপনার যার পছন্দ মতো। দিয়ে দিলাম একটু লাল মরিচ। ভাই সৌদি আরবে কিন্তু ঠান্ডাটা বেশি, জালটা কিন্তু একটু বেশি হইব। যেটা সৌদি আরব সবচেয়ে প্রিয় জিনিস, এটা ছাড়া চলেই না। দিলাম একটু বাড়াই দিলাম, দিয়ে দিলাম এটা কিন্তু ভাই বাংলাদেশ মেড ভাই। দেশ থেকে আনা জিরার পাউডার। এরপরে হলো দেশি ধনিয়া পাউডার, বাংলাদেশি ধনিয়া পাউডার। মশলা যত কম খাওয়া যত কি ভালো স্বাস্থ্যের জন্য, আমরা তো খাই মুখের রুচির জন্য। মশলাটা যখন শুকায় আপনার যখন এটা থেকে যখন তেলটা ছাড়বো ভাই, জি 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 জি, তখন বুঝি এরকম। হ্যাঁ, হ্যাঁ, এটা থেকে যে পানিটা আছে, পানি শুকায় যে তেলটা আছে, তেলটা অটোমেটিক উপরের দিকে আসলে মনে করবেন যে না আমার তরকারিটা পারফেক্ট হয়ে গেছে। ভাই গো ভাই, পেঁয়াজ কাটতাম যে আজকে একটা বিপদে পড়ছি। এটা তো আসলে কোয়ার কিছু নেই, চোখের পানি কোন এরম দাও মা বোন বইয়েরা যে কেমনে রান্ধে আমরা তো ভাই, এটা হলো প্রাকৃতিক একটা জিনিস। এখন মাশাআল্লাহ কত সুন্দর একটা ফ্লেভার আসছে এবং কালার আসছে। এখন আপনাদের উপর নির্ভর করে, যদি আপনারা বলেন না এটাতে আমি গ্রেভি দেব, ঝোল দেব ভালো করে পারেন, যদি বলেন না শুকনো শুকনো ভাজি খাবো তাও পারেন। দেখুন মাশাআল্লাহ একটা কালার এখন আসছে, কিন্তু হইতাছে যে পানিটা ছিল একটা, পানিটা কিন্তু না। সম্পূর্ণ পানিটা একবার শুকায় গেছে, একটা তেল তেল যে আমরা তেল দিছি, তেলের একটা কিন্তু জি জি, এখন পরিপূর্ণভাবে ভাজি হয়ে গেছে কলিজা বাজি। তরকারি যেটা কালার ফ্লেভার মাশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা খাই আপনারা জানান কেমন হয়েছে। আর আপনারা তো খাওয়া যেতাম না, দাওয়াত রইলো। যদি কোনোদিন সম্ভব হয় বাংলাদেশ আসলে বাসায় আপনাদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ।